অবৈধ হয়ে যাওয়ায় জুলাইয়ে ২,১৯৪ জন বাংলাদেশি শ্রমিক দেশে ফিরেছেন বলে জানিয়েছেন জনশক্তি প্রশিক্ষণ ও বৈদেশিক কর্মসংস্থান ব্যুরো বিএমইটি। কূটনৈতিক দক্ষতার অভাবেই শ্রমিকেরা সেখানে অবৈধ হয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সেক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা মিলছে না বলে অভিযোগ করছেন ফেরত আসা শ্রমিকেরা। বৈধভাবে কাজ নিয়ে সৌদি আরব গিয়েছিলেন কেউ, পরে অবৈধ হয়ে যান ভিসার মেয়াদ শেষ হওয়ায়। কেউ বা উমরা করতে গিয়ে থেকে যান সৌদি আরব। এভাবে ২-৩ বছর, এমনকি এক যুগ পার করেছেন অনেকে। সাধারণ ক্ষমা ঘোষণা করে ২৪ জুলাই পর্যন্ত এক্সিট ভিসা সংগ্রহের সুযোগ দেয় সৌদি সরকার। ইতিমধ্যে দেশে ফিরতে ৫০,০০০ শ্রমিক সৌদি সরকারের আউটপাস সংগ্রহ করেছেন। দেশে ফিরতে শুরু করেছেন অনেকে। যে অ্যাম্বাসি, আমরা তাদের কাছে গেলে আমাদের কাছে আইসা দুইটা কথা তো বলবে। বৈধ লোক গেলাম, অবৈধ আইলাম, তো এটা আমগো ব্যর্থতার কারণে, আমগো বাংলাদেশ সরকারের ব্যর্থতার কারণে পেতে হলো। এই সাধারণ ক্ষমার খবর পাননি সৌদি আরবে বসবাসরত অনেক বাংলাদেশি অবৈধ শ্রমিক। তাই সময় বাড়ানোর আবেদন জানিয়েছে সৌদি আরবে বাংলাদেশ সরকারের লেবার উইং। আপনারা কি আর কোনো অনুরোধ করেছেন সৌদি অথরিটিকে? হ্যাঁ, করা হয়েছে। দেশে ফেরা শ্রমিকদের অভিজ্ঞতা থাকায় বিদেশে আরও ভালো বেতনে চাকরির সুযোগ রয়েছে বলে জানিয়েছে জনশক্তি রপ্তানিকারকরা। এ বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। নতুন করে যদি আবারও কেউ যেতে চায় তাহলেও প্রশিক্ষণ, আমাদের ডাটাবেজে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে তাদেরকে আবার প্রবাসী কল্যাণ ব্যাংকের সহায়তা যদি প্রয়োজন হয় সেগুলি দিয়ে আমরা আবার বৈধভাবে প্রেরণ করতে পারবো। তারা আরও বেশি বেতনে যে কোনো জায়গায় যেতে পারবেন। সেই ক্ষেত্রে আমি মনে করি যে তাদের আনডকুমেন্টেড বা না থাকার চেয়ে তাদের চলে আসাটাই ভালো। অবৈধ অভিবাসীদের দেশে ফিরিয়ে আবার বিদেশে পাঠানোর প্রক্রিয়ায় হয়রানির শিকার হচ্ছেন শ্রমিকরা। কূটনৈতিক দক্ষতা থাকলে যা এড়ানো সম্ভব হতো বলে মনে করেন বিশ্লেষকরা। আমরা যদি নেগোসিয়েট করতে পারি যে আবার করে যে লোক নিচ্ছ সেটা না নিয়ে তোমার এখানে যারা আছে তাদেরকেই তুমি কেন আবার রেগুলারাইজ করে নিচ্ছ না। ৪ মাসের সাধারণ ক্ষমার মেয়াদ শেষে দেশটিতে অবস্থান করা অবৈধ অভিবাসী গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে সৌদি প্রশাসন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।